গিয়েছিল পানির নিচে। মানুষ, জন্তু, জানোয়ার, শহর, সভ্যতা সবকিছু মুছে গিয়েছিল এক প্রলয় জলে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আল্লাহ তাআলা এমন ভয়ানক ও সর্বগ্রাসী এক শাস্তি পাঠালেন? নবী লূতের সম্প্রদায় ধ্বংস হয়ে গিয়েছিল আগুনে, আদ জাতির ওপর বয়ে গিয়েছিল প্রবল ঝড়। তাহলে নূহের জাতির জন্য এই বিশ্বব্যাপী প্লাবন? এমন কি ঘটেছিল যা পৃথিবীর মুখ থেকে প্রায় সব কিছু মুছে ফেলার মতো অপরাধ করেছিল? কিছু গবেষক বলেন এনোক এর কিতাব হয়তো এই প্রশ্নের এক ভিন্ন ও বিস্ময়কর জবাব দেয়। এটি এমন এক কিতাব যা নেই বাইবেলে, নেই কোরআনেও, তবুও একসময় এটি ছিল পবিত্রদের জন্য একটি গোপন জ্ঞান। এটি সেই কিতাব যেখানে স্বর্গীয় ফেরেশতারা পৃথিবীতে নেমে আসে, যেখানে দৈত্য জন্ম নেয় মানুষের রক্তে, যেখানে আখেরি জামানার বা শেষ যুগের এক গভীর ইঙ্গিত লুকিয়ে আছে। হ্যাঁ, আমরা বলছি বুক অফ ইনোকের কথা, এক হারিয়ে যাওয়া, নিষিদ্ধ এবং রহস্যে মোড়া গ্রন্থ যা হাজার বছর ধরে গোপন রাখা হয়েছে। কেননা হয়তো এতে লুকিয়ে আছে এমন কিছু সত্য যা আমাদের ইতিহাস, বিশ্বাস, এমনকি ভবিষ্যৎকেও বদলে দিতে পারে। এই বইটি বিস্তারিতভাবে পরীক্ষা করার আগে আমরা স্পষ্ট করে বলতে চাই যে আমরা এর জ্ঞানকে ঐশী প্রত্যাদেশ হিসেবে প্রচার করছি না। তাহলে প্রশ্ন জাগে, এই বইটি নিয়ে ভিডিও তৈরি করার কারণ কি? কারণ হলো আমরা এনোকের কিতাবে এমন কিছু বিষয় খুঁজে পেয়েছি যা ইসলামিক সাহিত্যের গল্প বা ধারণার সাথে সংযোগ স্থাপন করে বা সেগুলোর উপর একটি ভিন্ন দৃষ্টিকোণ তুলে ধরে। তাছাড়া ইসলামে এনোক নবী ইদ্রিস আলাইহিস সালাম নামে পরিচিত। কিছু ইসলামিক ঐতিহ্য অনুসারে আল্লাহ তার উপর 30টি সহিফা নাজিল করেছিলেন। তিনি সেই নবী যার সাথে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে চতুর্থ আসমানে সাক্ষাৎ করেছিলেন। কোরআনেও এমন কিছু আয়াত রয়েছে যেখানে নবী ইদ্রিস আলাইহিস সালামের কথা উল্লেখ আছে। সূরা মারিয়ামে 56 এবং 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এবং এই কিতাবে ইদ্রিসের কথা উল্লেখ করুন, নিশ্চয়ই তিনি ছিলেন একজন সত্যবাদী নবী এবং আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলাম। এখন হয়তো আপনারা কিছুটা বুঝতে পারছেন কেন আমি এই সিরিজটি শুরু করছি। আমার লক্ষ্য শুধু এনোকের কিতাব অন্বেষণ করা নয়, বরং ইসলামিক ধর্মগ্রন্থের সাথে তুলনা করে একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রদান করা হবে। তবে টপিকে প্রবেশ করার আগে আমরা একটি বিষয় অ্যানাউন্স করতে চাই যে আমরা একটি হরর স্টোরি টেলিং চ্যানেল খুলেছি, যেখানে আমরা যাদের সাথে সত্য ভয়ের কোনো ঘটনা ঘটেছে তাদের নিয়ে পডকাস্ট করার প্ল্যানিং করছি। কিন্তু তার আগে আমাদের আপনাদের সাপোর্ট দরকার। ওই চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার্স হয়ে গেলেই আমরা ওই প্রজেক্ট নিয়ে কাজ শুরু করব। চ্যানেলের লিংক ভিডিও এর কমেন্ট বক্সে পিন করে রাখবো। সবাইকে ভিজিট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য মোটিভেশন হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। 1947 সালের এক বসন্তের দিনে মোহাম্মদ এদ-দ্বীপ নামের এক বেদুইন রাখাল মৃত সাগরের কাছে জুডিয়ার রুক্ষ ও নির্জন উপত্যকায় তার হারিয়ে যাওয়া একটি ছাগল খুঁজছিলেন। ছাগল খুঁজতে গিয়ে তিনি এক অদ্ভুত গুহার সন্ধান পান। পাথুরে পাহাড়ের ফাঁকে লুকিয়ে থাকা গুহার অন্ধকার প্রবেশপথে দেখে কৌতূহলী হয়ে তিনি ভেতরে প্রবেশ করেন। গুহার ভিতরে তিনি দেখতে পান কয়েকটি বড় মাটির পাত্র। এগুলো খুলে দেখা যায় লিনেন কাপড়ে মোড়ানো বেশ কিছু প্রাচীন স্ক্রোল বা লিপি সংরক্ষিত রয়েছে। এই অপ্রত্যাশিত আবিষ্কারে বিস্মিত ও উত্তেজিত হয়ে এদ-দ্বীপ কয়েকটি স্ক্রোল তার শিবিরে নিয়ে যান। পরে তিনি তার সঙ্গীরা এগুলোর গুরুত্ব ও সম্ভাব্য মূল্য অনুধাবন করে সেগুলো বিক্রি করার সিদ্ধান্ত নেন। স্ক্রোলগুলোর কয়েকটি তারা জেরুজালেমে নিয়ে যান, যেখানে সেগুলো স্থানীয় পুরাকীর্তি ব্যবসায়ী ও পণ্ডিতদের দৃষ্টি আকর্ষণ করে। স্ক্রোলগুলো একের পর এক বিভিন্ন ব্যক্তির হাতে হাত বদল হতে থাকে এবং শেষ পর্যন্ত কিছু স্ক্রোল জেরুজালেমের আমেরিকান স্কুল অব ওরিয়েন্টাল রিসার্চে পৌঁছে যায়। সেখানেই পণ্ডিত জন সি স্ট্রেভার স্ক্রোলগুলোর অসামান্য গুরুত্ব উপলব্ধি করেন। তিনি নিশ্চিত করেন যে স্ক্রোলগুলোর মধ্যে একটি হচ্ছে বিখ্যাত গ্রেট আইজাইয়া স্ক্রোল, যা খ্রিস্টপূর্বে 2য় শতাব্দীর বুক অফ আইজাইয়া নামে একটি প্রাচীন পাণ্ডুলিপি। এই আবিষ্কার বিশ্বজুড়ে পণ্ডিত, ঐতিহাসিক ও ধর্মতত্ত্ববিদদের মধ্যে তীব্র আগ্রহের সৃষ্টি করে। সকলেই বুঝতে পারেন এটি কোনো সাধারণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার নয়,
বরং ধর্মীয় ও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এক যুগান্তকারী ঘটনা। 1949 সালে প্রখ্যাত ইসরায়েলি প্রত্নতত্ত্ববিদ ইগাল ইয়াদিনের নেতৃত্বে একটি অনুসন্ধানকারী দল ওই এলাকায় পদ্ধতিগত খনন কাজ শুরু করে। পরবর্তী কয়েক বছরে তারা কুমরান নামে একটি প্রাচীন বসতির ধ্বংসাবশেষের আশেপাশে মোট 11টি গুহা আবিষ্কার করে। এসব গুহা থেকে হাজার হাজার স্ক্রোল ও স্ক্রোলের খণ্ডাংশ উদ্ধার করা হয়, যেগুলো প্রায় 2000 বছর ধরে সেখানেই লুকিয়েছিল। এই অসাধারণ আবিষ্কার মানব সভ্যতার ইতিহাসে এক নতুন আলো ফেলেছে এবং বাইবেল, ধর্মীয় সাহিত্য ও ইহুদি সম্প্রদায়ের প্রাচীন বিশ্বাস সম্পর্কে আমাদের জ্ঞানকে করেছে আরও সমৃদ্ধ। ডেড সি স্ক্রোলগুলোর মধ্যে হিব্রু বাইবেলের পাণ্ডুলিপি ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ গ্রন্থ আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে ছিল এনোকের কেতাব ও বুক অফ জুবিলিসের মতো অপ্রামাণিক ধর্মগ্রন্থ এবং কমিউনিটি রুল, ওয়ার স্ক্রোল ইত্যাদির মতো দলিল, যা এসেনীয় নামে পরিচিত। এক প্রাচীন ইহুদি সম্প্রদায়ের বিশ্বাস, আচরণ ও ধর্মীয় অনুশাসনের পরিচয় বহন করে। যদিও ডেড সি স্ক্রোলস থেকে এনোকের কেতাবের কিছু খণ্ডাংশ উদ্ধার হয়েছে, এর সম্পূর্ণ সংস্করণটি সংরক্ষিত ছিল ইথিওপিয়ার প্রাচীন সেমিটিক ভাষা গিজ-এ। অষ্টাদশ শতকের শেষ দিকে স্কটিশ অভিযাত্রী জেমস ব্রুস 1773 সালে ইথিওপিয়া থেকে এনোকের কিতাবের 3টি পাণ্ডুলিপি ইউরোপে নিয়ে আসেন। এই আবিষ্কারের মাধ্যমে পশ্চিমা বিশ্বে বইটির পূর্ণাঙ্গ রূপ নতুনভাবে পরিচিতি লাভ করে। পরে এই পাণ্ডুলিপিগুলো অনুবাদ ও বিশ্লেষণ করা হয়। 1821 সালে পণ্ডিত রিচার্ড লরেন্স এনোকের কেতাবের প্রথম ইংরেজি অনুবাদ শুরু করেন, যা এর গুরুত্ব ও জনপ্রিয়তা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখে। এনোকের কিতাব প্রধানত 5টি অংশে বিভক্ত: দ্য বুক অফ ওয়াচার্স বা প্রহরীদের কিতাব, দ্য বুক অফ প্যারাবলস বা দৃষ্টান্তের কিতাব, দ্য অ্যাস্ট্রোনমিক্যাল বুক জ্যোতির্বিদ্যার কিতাব, দ্য বুক অফ ড্রিম ভিশনস স্বপ্ন দর্শনের কিতাব, দ্য অ্যাপিলস অফ এনোক বা এনোকের পত্র। এনোকের কিতাবের প্রথম অংশ দ্য বুক অফ ওয়াচার্স একটি আশীর্বচনের মাধ্যমে শুরু হয়, যা তিনি তাদের জন্য প্রদান করেন যারা মহাবিচারের সময় জীবিত থাকবে, যখন ঈশ্বর সমস্ত দুষ্ট ও অধার্মিকদের পৃথিবী থেকে বিলুপ্ত করবেন। এখানে এনোককে একজন ধার্মিক পুরুষ হিসেবে বর্ণনা করা হয়েছে, যার চোখ ঈশ্বর খুলে দিয়েছেন এবং যিনি স্বর্গীয় সত্তা ও ফেরেশতাদের কাছ থেকে দর্শন ও বার্তা পেয়েছেন। তিনি বলেন, আমি যে দর্শন দেখেছি তা আমাকে পবিত্র সত্তা ও ফেরেশতারা দেখিয়েছেন। আমি তাদের কাছ থেকে শুনেছি এবং যা দেখেছি তা বুঝেছি। তবে এনোক স্পষ্ট করে জানান যে এই বার্তা তার সমকালীন প্রজন্মের জন্য নয়, বরং অনেক দূরবর্তী এক ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্যে। এই অংশটি নিয়ে ভাবলে মনে হয় এই মুহূর্তেই এনোককে নবুয়তের নিয়ামত দান করা হয়েছিল। এনোক নির্বাচিতদের বিষয়ে বলতে থাকেন এবং ভবিষ্যতে তাদের সাথে কি ঘটবে তার বর্ণনা দেন। তিনি বলেন, পবিত্র মহান সত্তা তার বাসস্থান থেকে বেরিয়ে আসবেন এবং ঈশ্বর স্বর্গ থেকে তার শক্তি নিয়ে আবির্ভূত হবেন। এই ঐশ্বরিক উপস্থিতির প্রকাশে সকলে ভয়ে কেঁপে উঠবে, এমনকি ওয়াচার্স বা প্রহরী নামে পরিচিত স্বর্গীয় সত্তারাও ভয়ে কাঁপতে থাকবে। এক মহাভয় পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়বে। উঁচু পাহাড়গুলো কেঁপে উঠবে, উঁচু টিলাগুলো নিচু হয়ে যাবে এবং আগুনের সামনে মোমের মতো গলে যাবে। অবশেষে তিনি জোর দিয়ে বলেন যে সমগ্র পৃথিবী ছিন্ন ভিন্ন হয়ে যাবে এবং এর উপরে সবকিছু ধ্বংস হয়ে যাবে, যা সমস্ত সৃষ্টির উপর এক চূড়ান্ত বিচারের ইঙ্গিত দেয়। এনোকের এই বর্ণনা স্পষ্টভাবে কিয়ামত বা বিচার দিবসের কথা বলছে। তার বর্ণনা কোরআনে যা বলা হয়েছে তার সাথে ঘনিষ্ঠভাবে মিলে যায়। উদাহরণস্বরূপ সূরা আত-তাকবীরে আল্লাহ বলেন, যখন সূর্যকে নিষ্প্রভ করা হবে এবং যখন নক্ষত্ররাজি খসে পড়বে এবং যখন পর্বতমালাকে চলমান করা হবে এবং যখন 10 মাসের গর্ভবতী উটনীগুলো পরিত্যক্ত হবে এবং যখন বন্য পশুদের একত্রিত করা হবে এবং যখন সমুদ্রকে অগ্নি উত্তাল করা হবে এবং যখন আত্মাসমূহকে মিলিত করা হবে, যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল এবং যখন আমলনামা উন্মোচিত করা হবে এবং যখন আকাশের আবরণ অপসারণ করা হবে এবং যখন জাহান্নামকে প্রজ্বলিত করা হবে এবং যখন জান্নাতকে নিকটবর্তী করা হবে, তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে কি নিয়ে এসেছে। একইভাবে সূরা আল ইনফিতারে আল্লাহ বলেন,
যখন আকাশ বিদীর্ণ হবে এবং যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে এবং যখন সমুদ্রগুলোকে উদ্বেলিত করা হবে এবং যখন কবরগুলোকে উন্মোচিত করা হবে, তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে কি আগে পাঠিয়েছে এবং কি পেছনে ছেড়ে এসেছে। এরপর নবী ইদ্রিস ধার্মিকদের পরিণতির কথা বলেন। তিনি বলেন, কিন্তু ধার্মিকদের সাথে তিনি শান্তি স্থাপন করবেন এবং নির্বাচিতদের রক্ষা করবেন এবং তাদের উপর করুণা বর্ষিত হবে। তারা সকলেই ঈশ্বরের অন্তর্ভুক্ত হবে, তারা সমৃদ্ধ হবে এবং তারা সকলেই আশীর্বাদ প্রাপ্ত হবে। তিনি তাদের সকলকে সাহায্য করবেন এবং তাদের জন্য আলো প্রকাশিত হবে এবং তিনি তাদের সাথে শান্তি স্থাপন করবেন। এই অংশটিও ইসলামিক শিক্ষার সাথে সঙ্গতিপূর্ণ। কুরআন ধার্মিকদের জন্য পুরস্কারের কথা বলেছে, যেমন সূরা আল বাকারায় আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, সালাত কায়েম করেছে এবং যাকাত দিয়েছে, তাদের পুরস্কার তাদের প্রতিপালকের কাছেই রয়েছে। তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। সূরা আল ইনসানে আল্লাহ আরও প্রতিশ্রুতি দেন, সুতরাং আল্লাহ তাদের সেই দিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং তাদের মুখমণ্ডলে উজ্জ্বলতা ও আনন্দ দান করবেন, আর তাদের ধৈর্যের প্রতিদান স্বরূপ তাদের দেবেন জান্নাত ও রেশমি পোশাক। এনোক এরপর বিচার দিবসের একটি অসাধারণ ঘটনার কথা বলেন। তিনি একটি ঐশ্বরিক দৃশ্যের বর্ণনা দিয়ে বলেন, দেখো, তিনি তার 10 সহস্রাধিক পবিত্র সত্তাদের নিয়ে আসছেন সকলের উপর বিচার কার্যকর করার জন্য। এই দর্শনে ঈশ্বর তার অগণিত পবিত্র সত্তা অর্থাৎ ফেরেশতাদের নিয়ে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আসছেন। কুরআনে আল্লাহ ফেরেশতাদের সমাবেশ এবং মানবজাতির হিসাব নিকাশের কথা বলেছেন এবং সূরা আজ-জুমারে কুরআন বিচারের দৃশ্য বর্ণনা করে এভাবে যে, এবং সিংহায় ফুঁক দেওয়া হবে আর আসমান ও জমিনে যারা আছে সকলেই বেহুশ হয়ে পড়বে, তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন সে ছাড়া। অতঃপর আবার সিংহায় ফুঁক দেওয়া হবে আর তৎক্ষণাৎ তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে এবং পৃথিবী তার প্রতিপালকের নূরে উজ্জ্বল হয়ে উঠবে। আমলনামা পেশ করা হবে এবং নবীগণ ও সাক্ষীগণকে উপস্থিত করা হবে আর তাদের মধ্যে ন্যায় বিচার করা হবে এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। এটি নবী ইনোকের সকলের উপর বিচারের ভবিষ্যৎবাণীর সাথে মিলে যায়, যেখানে অধার্মিকদের তাদের পাপ কাজের জন্য দোষী সাব্যস্ত করা হবে। প্রথম বইয়ের 2য় অধ্যায় শুরু হয় মহাজাগতিক বস্তুসমূহের শৃঙ্খলা ও নির্ভুলতার বর্ণনা দিয়ে। স্বর্গে যা কিছু ঘটে তা পর্যবেক্ষণ করো, কিভাবে তারা তাদের কক্ষপথ পরিবর্তন করে না এবং আকাশের জ্যোতিষ্কগুলো কিভাবে প্রত্যেকে নিজ নিজ ঋতুতে সময় মতো উদিত হয় এবং অস্ত যায় এবং তাদের নির্ধারিত আদেশের লঙ্ঘন করে না। কুরআনে সূরা ইয়াসিনে একই ধরনের ধারণা প্রকাশ করা হয়েছে। আল্লাহ বলেন, এবং সূর্য তার নির্দিষ্ট গন্তব্যের দিকে ছুটে চলে, এটা মহাপরাক্রমশালী সর্বজ্ঞ সত্তার নির্ধারণ, এবং চাঁদের জন্য আমি বিভিন্ন মঞ্জিল নির্ধারণ করেছি। অবশেষে তা পুরনো শুকনো বাঁকা খেজুরের ডালের মতো হয়ে যায়। সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদকে নাগাল পাওয়া, আর না রাত দিনকে অতিক্রম করতে পারে। প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটে। নবী ইনোক পৃথিবীর দিকে দৃষ্টি আকর্ষণ করে বলেন, পৃথিবীকে দেখো এবং এর উপর প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটে তার প্রতি মনোযোগ দাও। কিভাবে সেগুলো স্থির থাকে, কিভাবে পৃথিবীর কোনো কিছুই পরিবর্তন হয় না, বরং ঈশ্বরের সমস্ত কাজ তোমাদের সামনে প্রকাশিত হয়। তিনি ঋতুগুলোর গুরুত্ব তুলে ধরেন, দেখান কিভাবে শীত ও গ্রীষ্ম পরিবর্তন নিয়ে আসে এবং কিভাবে পৃথিবী পানি, মেঘ, শিশির ও বৃষ্টিতে পূর্ণ হয়। তিনি শীতকালে গাছপালা পর্যবেক্ষণের জন্য উৎসাহিত করেন, যখন বেশিরভাগ গাছই শুকিয়ে যায় এবং পাতা ছড়িয়ে ফেলে, কেবল 14টি গাছ ছাড়া, যারা 2 থেকে 3 বছর তাদের পাতা ধরে রাখে যতক্ষণ না নতুন পাতা গজায়। তাহলে এখন প্রশ্ন হলো, কোন ধরনের গাছের পাতা 2 থেকে 3 বছর ঝরে না? চিরহরিৎ গাছ হলো এমন এক ধরনের গাছ যা দীর্ঘ সময় ধরে, প্রায়শই 2 থেকে 3 বছর বা তারও বেশি সময় ধরে পাতা ধরে রাখে, যা পর্ণমোচী গাছের বিপরীত, কারণ পর্ণমোচী গাছ একবারে সব পাতা ঝরিয়ে ফেলে। কিছু উল্লেখযোগ্য উদাহরণ হলো পাইন, ফার এবং সিডার। এই কনিফারাস গাছগুলো তাদের সূঁচ বা আঁশের মতো পাতার জন্য পরিচিত, যা বেশ কয়েক বছর স্থায়ী হতে পারে। লাইভ ওক, এই গাছগুলো তাদের স্থায়িত্বের জন্য বিখ্যাত এবং অন্যান্য অনেক প্রজাতির গাছের চেয়ে বেশি সময় ধরে পাতা ধরে রাখতে পারে। ব্রিস্টল কুন পাইন, পৃথিবীর প্রাচীনতম জীবন্ত প্রাণীদের মধ্যে অন্যতম। এই গাছগুলো অসাধারণ সহনশীল এবং কয়েক দশক ধরে তাদের সূঁচ ধরে রাখতে পারে। যখন গ্রীষ্ম আসে, এনোক উল্লেখ করেন কিভাবে সূর্যের তাপ পৃথিবীর উপর পড়ে
এবং মানুষ তার উত্তাপ থেকে ছায়া খুঁজে। মাটি এতটাই নরম হয়ে যায় যে তার উপর হাঁটা কঠিন হয়ে পড়ে। তিনি গাছপালার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান যখন তারা সবুজ পাতায় নিজেদের সজ্জিত করে এবং ফল ধারণ করে। তিনি বলেন, তার সমস্ত কাজের প্রতি মনোযোগ দাও এবং জানো যে তিনি চিরজীবী, তিনি কিভাবে সবকিছু তৈরি করেছেন। তিনি সমুদ্রে এবং নদীর দিকে দৃষ্টি আকর্ষণ করেন, উল্লেখ করেন যে তারাও ঈশ্বরের আদেশ থেকে বিচ্যুত না হয়ে নিজ নিজ কাজ সম্পাদন করে। এর বিপরীতে নবী ইনোক তার শ্রোতাদের স্থিরতার অভাব এবং প্রভুর আইন পালনে ব্যর্থতার জন্য তিরস্কার করেন। তাদের ঔদ্ধত্য এবং ঈশ্বরের মহত্বের বিরুদ্ধে বলা কঠোর কথার প্রতি ইঙ্গিত করেন। তিনি সতর্ক করেন, ধার্মিকরা যেখানে করুণা পাবে সেখানে অধার্মিকদের নাম এক অনন্ত ঘৃণার পাত্র হবে। সূরা আল বাকারায় আল্লাহ তাদের সম্পর্কে বলেন, যাদের উপর তার অভিশাপ রয়েছে তারা সেখানে চিরকাল থাকবে, তাদের শাস্তি কমানো হবে না এবং তাদের কোনো অবকাশও দেওয়া হবে না। তবে ধার্মিকদের জন্য থাকবে আনন্দ ও ক্ষমা, করুণা ও শান্তি। নবী ইনোক ঘোষণা করেন যে তাদের পরিত্রাণ দেয়া হবে, পাপীদের জন্য কোনো পরিত্রাণ থাকবে না, বরং তাদের উপর অভিশাপ স্থায়ী হবে। নির্বাচিতদের জন্য থাকবে আলো, আনন্দ এবং শান্তি, এবং তারা পৃথিবীর উত্তরাধিকারী হবে। তাদের জ্ঞান দান করা হবে এবং তারা পাপ বা অহংকার ছাড়াই নম্রভাবে জীবনযাপন করবে। তাদের দিনগুলো ক্রোধ বা রোষ ছাড়াই পূর্ণ হবে, শান্তিতে এবং অনন্ত আনন্দে ভরপুর থাকবে। পৃথিবীর উত্তরাধিকারী হওয়ার এই প্রতিশ্রুতি কোরআনে সূরা আল আম্বিয়ায় প্রতিধ্বনিত হয়েছে, যেখানে আল্লাহ বলেন, এবং আমি অবশ্যই জাবুরে উপদেশের পর লিখে দিয়েছি যে পৃথিবীর উত্তরাধিকারী হবে আমার সৎকর্মশীল বান্দারা। এটি আমাদের এই পর্বের উপসংহারে নিয়ে আসে। আমরা ইনোকের কিতাবের এমন অনেক লাইন অন্বেষণ করেছি যা কোরআনের আয়াতের সাথে অনুরণিত হয় এবং এটি এই সিরিজ তৈরির মূল অনুপ্রেরণা। আগামী পর্বগুলিতে ইনশাল্লাহ আমি এই বইয়ে বর্ণিত ওয়াচার্স বা প্রহরী, দৈত্য এবং ফেরেশতাদের পতনের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেখানে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।